মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো নাম নেই। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জাহাজ ও বিমান অব্যাহতভাবে অবস্থান করবে। চুক্তির শর্ত পূরণে তেহরান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী গোলাবর্ষণ শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, অতিরিক্ত গোলা বারুদ ও অস্ত্রসহ সমস্ত সামরিক জাহাজ, বিমান এবং সৈন্যরা ইরান এবং তার আশেপাশে থাকবে যতক্ষণ না যুদ্ধবিরতির শর্তগুলো সম্পূর্ণভাবে মানা হচ্ছে। তিনি আরও যোগ করেন, চুক্তি না মানলে বড়, শক্তিশালী ও ভয়াবহ হামলা শুরু হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুপক্ষের অবস্থান এখনও ভিন্ন। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত তারা। ইরানের বিরুদ্ধে 6 সপ্তাহের লড়াইয়ে দেশটির ভিত নাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে পুনরায় শক্তি প্রয়োগের মাধ্যমে লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান চালিয়ে উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও তিনি উল্লেখ করেছেন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।